আর আমার এই পাউডার যে কাইটটা পড়ে গেছে ওই পাউডারে আমি বুকে আঁকড়ে রাখছি এইভাবে। পাউডার ভাই এমনি লাফাইতেছে, পাও কিন্তু ছাড়ি নাই ভাই। একটা সিনজুলা আসলো, সিনজুলার বলতেছে যে রুগীটারে নাও, না এই রুগী নিবো না, এই রুগীটারে নিলে কেস মামলা হবে। আমার এই সাধারণ আপনার কাছে আসছি, যদি আমি এই মোবাইলটা এখন বন্ধ করে রাখি, সে ফোন দিতে না হয় পাগলের মতো হয়ে যাবে। ভালোবাসার কারণে আজকে আমি বাইচা আছি ভাইয়া। অর্থের কারণে ভাই পড়ালেখা শেখাইতে পারি নাই আমার ছেলে মেয়েরে। আমার যা অর্থ ছিল ভাই সব তো আমার পিছনেই খরচ হয়ে গেল। এখন আমি আমার ছেলে মেয়েরে যে মানুষ করব সেই টাকা পয়সা আমার কাছে নাই ভাই। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা পেজের স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমরা স্টুডিওতে নিয়ে আসছি এমন এক মানুষ, জীবনযুদ্ধে হার না মানা। অ্যাক্সিডেন্টে হতে পারে তার দুটি পা চলে গেছে, কিন্তু তার জীবনযুদ্ধ এখনো থামেনি। আছে তার অন্তবিশ্বাসের একটি শক্তি, তার স্বামী তাকে মানসিক সাপোর্ট দিচ্ছে সব সময়। তার মুখেই জানতে চাবো তার জীবনের গল্পটা। ভাইয়া আমি কর্ম করতাম, চাকরি করতে যাই রাস্তা পার হইতে যে আমার দুর্ঘটনা ঘটলো। কারণ আমি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে আমার দুটা পাও চলে গেল। তাই অনেক টাকা পয়সা খরচা হয়েছে ভাইয়া। আমার পাশে কেউ দাঁড়ায়নি, তো আমার স্বামী দাঁড়াইছে। আমার স্বামী আমাকে ভালো করছে, কারণ এই টুক জায়গায় যে আমি আসছি শুধু আমার স্বামীর জন্য, আর নাইলে আমি বাঁচতাম না। কারণ আমার স্বামী একটা কথাই বলছে, যেহেতু তোমার বিপদের পাশে কেউ দাঁড়ায় নাই, আর ভবিষ্যতে মনে হয় কেউ দাঁড়াবে না, তো যাক তুমি মনে কষ্ট নিও না, আমি আছি যতদিন, এতদিন তোমার কোনো চিন্তা নাই, আমি তোমারে দেখ, আল্লাহ যদি আমারে ভালো রাখে আর কি। তা মনে করেন 19.5 লাখ টাকা আমার পিছনে খরচা হয়েছে, কিন্তু এই পর্যন্ত মনে করেন যে আমার প্রতিটা রাত্রে ওষুধ খাইতে হয় ভাই। কারণ আমার শরীরে জ্বালাপোড়া করে, ব্যথা করে, কারেন্টের মতো শর্ট মারে, রাত হলে ঘুমাইতে পারি না, ঘুমের ওষুধ খাই, তারপরও আমার চোখে ঘুম নাই। এই জন্য মনে করেন যে আমার শরীরের কোনো সুখ শান্তি আমি পাই না ভাই। তারপরেও আশা আছে আল্লাহর কাছে যে আল্লাহ আমারে যেমনি রাখছে অনেক ভালো আছি, সুস্থ আছি, এতটুকু আল্লাহর কাছে আমার চাওয়া। আমার মানুষের কাছে কোনো অভিযোগ নাই ভাই। যে আমার আত্মীয় স্বজন আছে যে ওনার কাছে হাত পাতবো, ওনার কাছে হাত না পাইতে যদি অপরের কাছে হাত পাতি, তাইলে তারা আমারে সহযোগিতা করবে। কারণ আত্মীয় স্বজনের কাছে হাত পাতলে হেরা মুখ ঘুরায় এনে, তারা আমারে কখনো সাহায্য করে নাই। তো আমি তাদের কাছে চাইও না ভাই। কারণ যে আমার আত্মীয় স্বজন যেহেতু আমার বিপদের সময় পাশে খাড়ায় না, তাইলে তাদের কাছে তো আমার কোনো লাভ নাই ভাই। কারণ অপরের কাছে চাই, অপরে আমার 10 টাকা দেয়, 5 টাকা দেয়, এটাই আমার অনেক। আমি বেশি কিছু চাই না ভাইয়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হইছে নেত্রকোনা। আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই ভাই। কারণ আমি ঢাকা শহর থাকি ভাই, যা কামাই করি ঘর বাড়িতে চলে যায়। জুইতানলে যে একটা ভালো মন্দ খাবো সেটাও আমার আশা নাই। দুঃখের কথা কার কাছে বলবো? একমাত্র ওই খোদার কাছে বলি, যে আমাকে সৃষ্টি করছে, তার কাছে বলি, তার কাছে কান্দি। এছাড়া কারো কাছে কান্দি না। কারণ আমার কান্না কেউ শোনে না ভাইয়া। কারণ আমি যদি কারো কাছে কান্দি তাহলে বলে কি ওরা অভিনয় করে। কিন্তু কার কাছে বলবো ভাইয়া? আপনার কাছে বলবো, 2 দিন পরে আপনি আমাকে এই কথাটা দিয়ে খোটা দিবেন। কারণ যারা দুর্বলতা থাকে ভাই, তারা দুর্বল জায়গায় আঘাত করে। আমি সেই জন্য চাই না ভাই যে কারো কাছে দুঃখের কথা বলি। তো মাঝে মাঝে মনে করেন যে রাস্তা বইসা থাকি, অনেক সময় অনেক কথা মানুষে বলে ভাই, তো একা একা কান্দি রাস্তায় বইসা, যে এই দিনটা যদি আমার না হতো তাহলে রাস্তায় আসতাম না, মানুষ আমার কথা বলতো না। আমি অনেক কষ্ট পাইয়া ভাই এই জায়গাটা আসছি, খালি জিউতানের জন্য আজকে রাস্তায় আইছি। একটা পেটের জন্য তো আমার কষ্ট ছিল না ভাই, শুধু জিউতানের কারণে আজকে আমি রাস্তায় বসে আছি। ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে হলো আল্লাহর রহমতে 2 ছেলে 1 মেয়ে। ছেলেরাও খুবই ভালো, আল্লাহর রহমত। আল্লাহ আমারে 2-3টা সন্তান দিছে ভাই। এখনো যদি মনে করেন যে তাদের কথা বলি, তো তারা কখনো মাথা উঁচা করে কথা বলে না, খুব সম্মান করে আমারে। আবার যে কথাটা বলবো যে ওই জায়গায় যাইবা না, কখনো যাবে না। 7 দিন না খায় থাকবে, তারপরও বলবে না যে আপনার কাছে যে আমি খাই না, আমারে কিছু দেন মামা, কখনো বলবে না। এই জন্য আমি অনেক সুখী ভাইয়া। আমার ছেলে মেয়ে এই দিনেও মনে করেন যে আমার ছেলে মেয়ে অনেক ভালো। আর কিছু কিছু দেখেন আমার বাসার সামনেই দেখি যে মারে, বাপেরে দইরা মারে। কারণ এই জিনিসটা ভালো না। যে বাবা মা সৃষ্টি করছে তারই যায় মারতে, তাহলে এটা কি ভালো? ভালো না। তে আমার ছেলে মেয়ে একটা কথাই বলে যে মা, কে কি করলো না করলো সেটা আমাদের দেখার দরকার না। আল্লাহ তোমারে সুস্থ রাখছে, ভালো থাকো, আমরা এই দোয়া করি যে তোমার মুখের উপরে জানি একটা কথা আমরা উঁচা করে কথা বলতে না পারি, এই দোয়াটা সবসময় করবা। মেয়েটা বিয়া দিছি ভাইয়া, স্বামীটা অনেক ভালো, শ্বশুর শাশুড়ি অনেক ভালো, খুবই করে আর কি। মানে আমি অসুস্থ, আমার ভাই হঠাৎ করে লো প্রেশার ছিল, আমার হঠাৎ করে হাই প্রেশার বাইরে গেছে, তা আমি বুঝতে পারি নাই। ডাক্তারের কাছে মেয়ে নিয়ে গেছে, নিয়ে যায় আমার এটা করছে, মানে
প্রেশারটা মাপ দেওয়া হয়েছে, দিয়ে দেখে যে লো প্রেশার বাইরে গেছে, হাই প্রেশার বাইরে গেছে। তখন মনে করেন যে আমি অস্থিরের মতো হয়ে গেছি ভাই। আমার বাসায় যে বাসায় থাকি বর্তমানে, ওটার ভিতরে মনে করেন চাপ খোল ভাই, চাপ খোল চাইপা তো আর আমি পানি বাইর করতে পারি না। মেয়েটা আসলো, আসার পরে পানি এনে দিল, আমি গোসল করলাম, গোসল টোসল করে ভাই আমি শুয়ে রয়েছি। মনে হলো যে আমার মাথা আগুন ছুটছে ভাইয়া, আমি আর পারতাছি না। তাই ডাক্তারের কাছে মনে করেন এতগুলো ওষুধ আনছে, ঘুমের ওষুধ দিছে, মাথা গরম হয়ে যায়। আর ভাই রাগ উঠে খালি, বালা কথা বললো ও রাগ উঠে ভাই। কার কাছে বলবো, চুপ করে থাকি। মা তুমি চুপ করে একটু ঘুমাও, দেখবো ভালো লাগবে। কিন্তু ঘুম তো আসে না ভাই, বিছনায় শুয়ে থাকি, ঘুম আসে না। রাইতে দিনে 24 ঘন্টা খবর নিতেছে, মা তোমার শরীরটা কেমন, তুমি খাইছো নি, এই করছো নি। আমি বলি হ্যাঁ মা খাইছি, কিন্তু আসলে কিন্তু ভাইয়া যে একবার খাই আরেকবার খাই না। কারণ রাস্তায় আসি ভাই, আমার তো দুইটা পাও নাই, আমি কোথায় যাব দৌড়াইয়া, আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। এদিক দিয়েও গাড়ি যায়, সেদিক দিয়েও গাড়ি যায়, আমার পারনের মতো ক্ষমতা নাই ভাই। তা হালকা পাতলা খাই, 1 কাপ চা খাই ভাই, হয়তো সময়তে দেওয়া যায় একটা বিস্কুট খাই, এই হচ্ছে আমার খাওয়া। এটা খাইয়া মনে করেন বাইর হই। তো নাতিটারে নিয়ে আসি যখন, ওর জন্য মনে করেন একটা রুটি নিয়ে আসি। নাতির বয়স কত এখন? 5 বছর বয়স, 7 মাসের বাচ্চা আমি পালছি ভাইয়া। এই হুইলচেয়ারে নিয়ে আমার এই রানের উপরে বসায় আমি পালছি, আমার ছেলের মতন মানুষ করছি, কিন্তু আর মার কাছেও থাকতে চায় না। আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কটা কিরকম? অনেক ভালো ভাইয়া। আমি জানি না ভাইয়া বিশ্বাস করবেন কিনা, একটা স্ত্রীর কাছে তার স্বামীর কতটুকু যে গুরুত্ব, একমাত্র আমি আমার এদের বুঝছি। আমার স্বামী অনেক ভালো, আর ফ্যামিলিটা খুবই ভালো। কারণ ফ্যামিলিটা ভালো দেখে মনে হয় আল্লাহ আমার কপালে এরকম একটা স্বামী জুটাইছে। বিয়ে কি অ্যাক্সিডেন্ট আগে হয়েছিল না পরে? না, আগে হয়েছে, আমার 11 বছরে বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি কাজ করে? টিভি টুবি ঠিক করে না, এগুলার কাজও পারে, তারপর কারেন্টের কাজও পারে। সবসময় পায় না ভাইয়া, যখন পায় তখন করে আর কি। তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি ঘরে বসে থাক। চিন্তা করে দেখি ভাইয়া, আমি ঘরে বসে থাকলে একটা মানুষের ভিতরে অনেক কষ্ট হয়ে যায়, সে একা পারে না। ঘর ভাড়া ধরেন ভাইয়া 7,000 টাকা দিতে হয়, তারপরে ধরেন নিজের খানা আছে, কোথায় পাবো? একটা মানুষের উপরে ছাড়া দিলে হয় না ভাইয়া। তার জন্য আমি নিজেও কিছু করি, যাক কিছু দিতে আগ্রহ, এই জন্য আসি রাস্তার ভিতরে ভাই। কি করব, ফের একই কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহরে ডাকবা, এতেই খুশি। আচ্ছা, আপনার গোসল, খাওয়া দাওয়া এইগুলো আপনি কিভাবে করেন? ভাইয়া আমি এই যে সিঁড়িটা যেভাবে উঠছি, তো ওইভাবে মনে করেন কল পারে যাই, যাইলে কল তো নিচা, কলে ডান্ডা ধরে চাপ দিলে মনে করেন পানি বাইরায়। তো বালতি বইরা হারা মনে করেন যে গোসল করি, কাপড় চোপড় ধুই ভাই। কলপার থেকে মনে করেন আসলে ওই যে ছালা আছে না, ওই ছালা কোমরে এতটুকানি আইনা, তারপরে মনে হাত দিয়ে বর দিয়ে দিয়ে আসি, তারপরে ঘরে এসে মনে করেন কাপড় পাল্টে। ওইভাবে হাঁটতে গেলে তো আপনার কত কষ্ট হয় না অনেক? ভাইয়া কষ্ট হলে কি করব, কার কাছে বলবো ভাইয়া? মানে কষ্টটা কেমন হয়, মানে খুব যন্ত্রণা? অনেক কষ্ট হয় ভাই। মাঝে মাঝে দেখা যায় যে হাতের ভিতরে অনেক কিছু বিন্দে। গোসলখানায় গেছিলাম, কাটি দিয়ে গোতা খাইছি। তা আমি তো আবার ডায়াবেটিসের মানুষ, কার কাছে বলবো ভাই? কষ্ট হলেও করতে হয়। এরপরে চুলা হয়েছে উঁচা, গাড়িতে বৈশা বৈশা রান্না করা লাগে। পোলা পানি নিয়ে আগুয়ে পিছিয়ে দেয়, আমি রান্না করি, আবার রান্না শেষ হলে পোলা পানি আনে। আমি আপনার অ্যাক্সিডেন্ট সম্বন্ধে জানতে চাচ্ছিলাম যে অ্যাক্সিডেন্ট আপনি কিভাবে করলেন, এটা একটু আমাদের সংক্ষেপে বলেন। আমি তো আগে কাজ করতাম ভাইয়া, রান্নার কাজ করতাম। আর এটা হলো কারণ বাজারে সুটকা আরদের এখানে। আর পরে মনে করেন বাসা বাড়ি, ওই ধরেন ঘর মুছতাম, কাপড় ধুইতাম, এগুলা কাজ করতাম আমি। তো ওইখানে মনে করেন রান্নার কাজ নিছিলাম, নেওয়ার পরে মনে করেন বেশি তো 10 দিন, 2 মাস গেল, 10 দিন মানে বেতনটা চাম। আমার 20 টাকা দিছে হাতে, যে ভাবি এক কাজ করেন, হাইটা না যায় আপনি 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যানগা, জেরি যেহেতু হয়ে গেছে। আমি 20 টাকা হাতে নিলাম, আর আমারে একটা সাবান দিছে, প্রতি বৃহস্পতিবারে একটা করে সাবান দেয়, যে কালি টালি ভরে, যে এই জন্য। আমি রাস্তা পাড়াইতে লইলাম, তো দেখি ট্রেন আসতেছে, তো দাঁড়ায় রইলাম। তো ট্রেনটা দক্ষিণ পা গেল, রাস্তাটা ফাঁকা, তো আমি কিন্তু পাড়াইয়া গেলে আমি একটা রিক্সা লয়ে যেতে পারবো। আমার মেয়েটাও চাকরি করতো ওই জায়গায়, মেয়েটা আগে বান্ধবীর সাথে আইসা পড়ছে, চকলেট ফ্যাক্টরি চাকরি করতাম আমি। আসলাম, তো যেটা রাস্তা দিয়ে ট্রেন গেল ওটা দিয়েও আসছে, যেটা না গেছে সেটা দিয়েও আসছে, কোনো হুইসালও না, কিছুই না, কোনো শব্দ নাই। তা পারে গেছি, এই পাউডার ছিল আমার বাহিরে, এটা ছিল ভিতরে। তো ওই পিছনে ডাক দিল, ডাক শুনতে যেয়ে মাথায় বাড়ি খাইয়া
আমি সুন্দরভাবে এভাবে পড়ে গেলাম। মানে ট্রেন কি আপনার পিছন দিক থেকে আসতেছিল? পিছন দিয়েও আসছে, সামনে দিয়েও আসছে। ঠিক আছে, আমি যে বাচ্চা আছি এটাই আল্লাহর কাছে অনেক শুকর, আলহামদুলিল্লাহ। আমার যে আল্লাহ কিসের জন্য বাঁচায় রাখছে একমাত্র খোদাই জানে, আমি জানি না ভাইয়া। তো আমি যদি এইভাবে পড়তাম ভাইয়া, আমার হাতও থাকতো না। আমি যে আজকে কিছু করে খাইতাছি সেটাও আল্লাহর দান, আমার কিছু করার ছিল না। আল্লাহর এই হুকুম ভাইয়া। যখন আমি পড়ে গেলাম, যদি সাথে সাথে টান দিত ভাই, তাহলে আমার পাও দুটা যাইতো না। টান দেয় নাই, মানুষ ছিল অনেক। মানুষ ছিল? হ্যাঁ, হ্যাঁ, কেউ টান দেয় নাই। হ্যাঁ, রং দেখতে আসছে, মানে দেখেন না চুরি হইলো কি করে দৌড়ায় যায়, হ্যাঁ হাসি ঠাট্টা মানে করে। ছবি টবি তুলতেছিল? হ্যাঁ, এরকম চুমুক আছে না, ওই চুমুকে আমার ভিতরে নিয়ে নিল। কথাবার্তা বলতেছে যে ট্রেনের ভিতরে যদি যায় থাকে তাইলে ওরে পাওয়া যাবে না। তাইলে মনে করেন যে তেজগাঁও স্টেশন যদি গাড়ি থামায় তাইলে ওনারে পাওয়া যাবে। তাই হেরা কথা বলতেছে, আমার মাথায় বাড়ি খাইতেছে। তাই ট্রেনটা গেল, আমি বাইর হাইলাম। বাইর হাইয়া মনে করেন যে এতটুকু জায়গা ফাঁক থাকে ভাইয়া, মানে আরেকটা ট্রেন আসলে আর আমার বাঁচানোর ক্ষমতা নেই। আমি আবার এটাই মনোভাব করতেছি, কইরা নিজে নিজেই মনে করেন যে ওটুক জায়গাত গেলাম। ট্রেন গেছে, সবাই বিদ্যাল কাগজ যেমন ঠুকাই ভাইয়া, এরকম কাগজ টুকাইয়া আমার এই যে পাউডার লইয়া বইছি। আর আমার এই পাউডার যে কাঠটা পড়ে গেছে, ওই পাউডারে আমি বুকে আঁকড়ে রাখছি এইভাবে। পাউডার ভাই এমনি লাফাইতাছে, পাও কিন্তু ছাড়ি নাই ভাই। তো মানে পা বুকে ধরে রাখছেন আপনি? বুকে ধরে রাখছি আর বলতাছি আমি নাই পাউডার দিয়ে হবাই একটা আইছি। আমার জীবনে অনেক ইতিহাস ভাই, কি বলবো, ডাক্তাররা এটা ফালাই দিছে। দৃশ্যটা আমার এখনো যখন চোখে পয়সা উঠে ভাইয়া, তখন আমি একা একা কান্দি, কিন্তু কাউকে বলতে পারি না। এক লোক আইসা দাঁড়াইছে, ওই ওনার বাড়ি ছিল কুমিল্লা, ইঞ্জিনিয়ার ছিল। উনি আইসা আমার একটা উপরে কাপড় দিল, শরীরে রক্ত যেছে না, কোলের পানির মতো ছাইরা দিছে। রক্ত দেখা ভাই আমার মানে পার বেশি খারাপ হয়ে গেছে। মাথার যেটা উড়ানো রক্তে, চুলের গুছা বড় ছিল, একদম এত বড় ছিল, চুল বড় ছিল, রক্ত ভিজা চুল চট লেগে রয়েছে। এটা আর কেউ খেয়াল করে নাই। তো একটা সিনজুলা আসলো, সিনজুলার বলতেছে যে রুগীটারে নাও, না এই রুগী নিবো না, এই রুগীটারে নিলে কেস মামলা হবে। তখন উনি বলতেছে যে শোনো, উনি তো বাচ্চা আছে, ওনারে বাঁচানোর চেষ্টা করি আমরা, কেস মামলা হলে এটা আমি বুঝবো, তোমার কিছু করার দরকার নেই, তুমি এসব ভাববো না। উনি নিব না। পরে উনি বলতেছে আজকে যদি তোমার মা হতো, কি তোমার বোন হতো, কি তোমার বউ হতো, তাহলে তুমি নিতা না? তুমি এমন কথা বলতেছো, তুমি তো কাফিরের মনে হয়, এরকম কথা বলতেছে। আমি যে পড়ে আছি, মানে আপনার তখন কি একটু হুশ আছে, কিছুটা জ্ঞান আছে, মানে বুঝতে পারতেছেন হ্যাঁ, মানুষের কথাবার্তা গুলো? হ্যাঁ, মানে গুল বের দেওয়া লাইছে। আমার মোবাইল, আমার টাকা, আমার কানের জিনিস, গলার চেন, হাতের এডি ভরা ছিল আন্টি দিয়া, সব নিয়ে নিছে। মানে আপনার হাত থেকে নিয়ে নিছে মানুষগুলো? হ্যাঁ, মহিলা একটা মোটা কালো, ওই মহিলা সব নিয়ে নিছে। তো আমি আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ তুমি যদি আমারে বাঁচায় রাখো। মানে আপনার কাছে যে নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতেছি আমার মোবাইলটাও নিয়ে নিছে। আমি যে হাত দিয়ে দেখাইতেছি এটা শুধু আমি দেখতেছি, কেউ বুঝতেছে না। আল্লাহর কাছে খালি এটাই প্রার্থনা করতেছি যে আল্লাহ তুমি যদি আমার বাঁচায় রাখো, তাহলে কোনো একদিন আমি জিনিস করতে পারবো। আর যদি আমি মরা যাই তাহলে জিনিসের কোনো আফসোস নাই, তবে আমার মরার আগে আমার জীবনটা একটু দেখায় নিয়ে যায়, আমি এই আশা করতেছি। কিন্তু আমার এই ছোট ছেলেটা ছিল আমার খুব ভক্ত, আমার এই পোলাটারও আমি বাসাতে নিয়ে নিয়েছি দিন। আমার স্বামীর কাছে ফোন দিছে, দেওয়ার পরে ওরা বলতেছে যে আপনি কন্ট্যাক্ট নাম্বার দেন। আমি বলছি আমি নিজেই কন্ট্যাক্ট হয়ে গেছে, আমি কি কন্ট্যাক্ট নাম্বার দিব, প্রকাশ করে আর কিছু বলতে পারতাছি না। যাদের রান্না করতাম তাদের কাছে আবার মোবাইল নাম্বার ছিল, তারা ফোন দিছে ওই মহিলার কাছে। ফোন বলতেছে মানুষ মারা যা, তুই ফোন দে কি করে, তুই ফোনটা দেস না কেন? তুই ফোনটা দিছে, নেওয়ার পরে মনে করেন আমার স্বামীর নাম্বারটাই পাইছে, ফোন দিছে। পরে আমার স্বামীকে বলছে যে আপনার স্ত্রী ট্রেনে অ্যাক্সিডেন্টে 2 পাও নাই। আমার স্বামী একটা চিৎকার দিছিল, ওই চিৎকারটা এখন আমার কানে বাজে। আপনি টেনশন করেন না, আমরা আপনি শাহবাগ থাকেন, আমরা নিয়ে আসতেছি। ভাই আমি একটু মোটা ছিলাম, 7-8 জনে মিললা আমার ওই সিএনজির ভিতরে উঠাইছে। আর যে মহিলা মনে করেন আমার জিনিসটা নিছে, এই মহিলারা যে ধরছিলাম ভাই, মহিলার ছুটে যাইতে পারে না। আমার রক্ত যাইতে যাইতে মনে করেন সব চলে গেছিল, গলা শুকায় গেছে ভাই, আমি পানি খাইতে চাইছি। পরে ওই যে ছেলেটা, ওই ছেলেটাই সব করছে আর কি, বলতেছে পানি দিও না, রক্ত তো সব চলে গেছে, এখন যদি ওরে পানি দাও তাহলে ওই কলজা ফাইটটা মারা যাবো, ওরে পানি দেওয়া যাবে না। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে ভাইয়া, নিয়ে যায় সুই, স্যালাইন, ইংলিশান এগুলা দিছে ভাইয়া। আর এই পাউডার এতটুকু কাইটটা পড়ছিল, এটারে সমান করছে কাইটটা। আর এটার ভিতরে আমি এই যে রড আছে না, এটার ভিতরে রড পড়ছিল। এই ইংলিশান দেওয়ার পরে আমার কোনো জ্ঞান ছিল না। তখন কিছু 10-15 মিনিট পরে আমার জ্ঞান ফিরে আসছে। তখন আমি দেখি যে পঙ্গু হাসপাতাল আমি শোয়া, ভোরে ভেঙ্গা মানুষ আসছে, হাসিনাও 2 বার আসছে, কিন্তু আমার কেউ সাহায্য করে নাই ভাইয়া।
কেউ সাহায্য করে না। হাসিনা বলতে শেখ হাসিনা হ্যাঁ আপনাদের দেখতে আসছে? হ্যাঁ, 2বার আসছে। মানে এটা কিভাবে আসলো দেখতে? মানে যে নতুন হাসপাতাল করছে তো ওইখানে আসছিল, তখন সবাই বলছে যে এমন একটা মহিলা। আমি কুপু চালাম পারছিলাম, কি বলবো ভাই, এটা আমার বলা উচিত না। একটা বড় লোকের মেয়ে যেমন থাকে আমি সেমনই ছিলাম ভাইয়া। তেই পারবেন না যে আমি কাজ করতাম না কি করতাম, আপনি বুঝতেই পারবেন না, মনে করবেন যে আমি চাকরি করে আসছি। উনি তো দেশের প্রধানমন্ত্রী ছিল সেই হ্যাঁ সময়, হ্যাঁ, তাহলে সেই সময় আপনাদের কোনো হেল্প করে নাই? না কিচ্ছু দেয় নাই, 10টা টাকাও দেয় নাই। যেটা আমি পাইনি সেটা আমি কেমন করে বলবো। দুইবার আসছে। 2বার আসছে, কিন্তু আমি 10 টাকাও পাই না ভাইয়া। বাংলাদেশে ভাইয়া কি বলবো, 3 দিন আমাকে নিয়ে ফালা রাখছে, তারা ধরে না, বলছে যে টাকা পয়সা নাই, গরিব মানুষ, এই কথা বলছে। তখন আমার স্বামী চিন্তা গেছিল যে আমার স্ত্রী ডাক্তারের কাছে কেন আনে, বাঁচানোর জন্য আনে, একটা রোগী মারার জন্য আনে না। তখন ভাইয়া একটা সুই আপনার 12,000 টাকা করে, 12,000 টাকা করে হলে 3টা সুইয়ের দাম কত হইতাছে। সুই দিতে দিতে আমার শরীরটা শেষ হয়ে গেছে, আমি আর পারি না ভাই। আর ফিডের দাঁড়ার ভিতরে যে সুইগুলা দিছে ভাইয়া, মানে কি কমো ভাই, এটা ডাক্তার না, এটা হচ্ছে কষাই। এমনি করে ধরতো, মনে করেন গুরুরে যেমনি সুই দেয় ঠাস করে ফালা দেয়, এরকম করে দিছে। এখন বুঝতেছি জ্বালা, রাত করে হইলে ঘুমাইতে পারি না ভাইয়া। প্রতিদিন এমনি ড্রেসিং করতো, ড্রেসিং করতে লইলে ভাই আত্মাটা বাইরে হয়ে যায়। আর ঢুকাইয়া দিয়া মনে করেন জায়গাটা ভালো হয়ে গেছে, মানে কি কমো। হ্যাঁ গো, চিমটা গাড়ি আছে না, যে জায়গাটা ভালো হয়েছে সেই জায়গাটার ভিতরে এমনি গুতা মারতো, গুতা মারা চিনিংয়ের রক্ত বেড়াইতো। আর এই পাউডার মনে করেন যখন ড্রেসিং করতো, একবার তো রোগী ছিঁড়া লাইছিল, মনে করেন যে রক্ত কলকলায় বেড়াইতেছে, তাড়াতাড়ি করে ইমার্জেন্সি কাছে পাঠাইছে এই রক্ত বন্ধ করার জন্য। ভাই হাসপাতাল যে কি জিনিস সেটা আমি, মৃত্যু কি জিনিস সেটা আমি দেখে আসলাম। আল্লাহ আমার নতুন জীবন দিছে ভাই, আমি মার পেটের গর্ভের থেকে আমি নতুন করে জন্ম নিছি, এটাই আমার কাছে অনেক। তাহলে আমি অনেক কিছু দেখতে পারতাম না। আর এটা মাস ভাই বিছনার সাথে লাগা রয়েছিলাম, বোতলের মুখা দিয়ে পানি দিছে ভাই, সেই পানিটাও আমি রাখতে পারছি না, বমি করে ছাড়া দিছি। আমার পেটের ভিতরে কোনো দানা ছিল না, খালি স্যালাইন ছিল, আর আমার শরীরে শুধু রক্ত ছিল। কত রক্ত যে দেওয়া হয়েছে আমার শরীরে কোনো হিসাব নাই ভাইয়া। কিন্তু খাবার জিনিসটা, কত খাবার নিয়ে গেছে, কিন্তু কোনো খাবার আমার পেটে ঢুকে নাই। বোতলের মুখা দিয়ে পানি দিছে আমারে, বুঝেন আমি কতটুকু কষ্ট পাইছি। 2.5 মাস ছিলাম, পরে দেখি যে ভাই আমি দিয়ে টিকতে পারি না। একটা বিস্তার ভিতর কত শুয়ে থাকা যায়, চিত্তে শুয়ে থাকলে কাঁদতেই তো পারি না, কাঁদতে হতে পারি না। আর আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমাকে একটু ঘুমানোর সুযোগ দাও, আল্লাহ আমার একটু কাঁদতে নিয়ে সুযোগ দাও। পারতাম না ভাইয়া। যে আপনার যে এখানে কি হয়েছিল? আমার মাথা খুলে উড়ে গেল, তখন আমার এর অ্যাক্সিডেন্ট। এই জায়গাটা মনে করেন যে আমি জীবনে মনে করতাম যে আমি মনে হয় কোনোদিন আর বাঁচবই না। এর ভিতরে মাংস ভরছে, তোলা ভরছে, ভরার পরে মনে হয় এনি কতটি ছিল এটা আমি নিজেও কল্পনা করতে পারবো না। মাথা কটা সেলাই আছে? মাথায় আছে 132টা সেলাই। এই মাথা কি আপনার খুলে গেছিল? হ্যাঁ ভাইয়া, মজক দেখা গেছে। হ্যাঁ, তারপরে এটার চুল ফালাইয়া মনে করেন যে সেলাই করছে। সেলাই করলে কি হবে ভাই, কিন্তু আমি মানুষ চিনছি না। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝখানে মনে করেন যে কাউরে চিনছি না ভাইয়া। আমার স্বামী কেডা, আমার ছেলে মেয়ে কেডা, আমি চিনি নাই কাউরে। তখন মনে হয়েছে যে আমার সবই বুঝি শেষ হয়ে গেছে, কাউকে চিনতে পারি না। পরে আমার স্বামী বলতেছে আমার আমার বুঝি সবই হারায় গেল। তখন মনে করেন ওই যে কি জানি বলে, স্মৃতি মানে চলে গেলে পরে বলছে যে আপনার ভাগ্যটা খুবই ভালো, তেমন বেশি কিছু লাগে না, হালকা পাতলা আছে। কিন্তু দেখেন ওনারে কখনো রাগ উঠলে রাগ তুলাইবেন না, হ্যারে কখনো মনে করেন হাসি খুশিতে রাখবেন, যাতে হ্যাঁ বুঝতেই না পারে। কিন্তু ভাইয়া আমার মনে হয়েছে যে আমার পাও গেছে, আমার এতটা কষ্ট লাগে না। সবচেয়ে কষ্ট আমার স্বামী পেয়েছে। আমার স্বামী অনেক চিৎকার পেয়েছে, অনেক কাঁদছে, এখন পর্যন্ত কান্দে। আমার এই সাধারণ আপনার কাছে আসছি, যদি আমি এই মোবাইলটা এখন বন্ধ করে রাখি, সে ফোন দিতে না হয় পাগলের মতো হয়ে যাবে। ভালোবাসার কারণে আজকে আমি বেঁচে আছি ভাইয়া। স্বামী স্ত্রীর ভিত্তিতে যদি এই মহব্বতটাই না থাকতো ভাই, তাহলে বেঁচে থাকতাম না। আমি ঘরে যাই, আমার বুক ফাইটটা আমার কান্না আসছে যে আমার জীবনে কি আসলো আর কি হলাম, আমি কি পাইলাম জীবনে ভাইয়া, কিছুই পাই নাই। সুখ জিনিসটা আমার তো মন চাইছে যে আমার স্বামীর খেজমত করি, আমার জীবনে কোনো কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াই। কই আমার জীবনে আমি কিছু পারি না, আমার ভিতরে অনেক কষ্ট পাই, কিন্তু কাউকে বলতে পারি না, বলার মতো সে মানুষ নাই। মানে এই অপারেশনে আপনার এবং কি আপনার হাজবেন্ডের টাকা সব নাকি? হ্যাঁ, টোটাল কত টাকা ছিল? 19.5 লাখ টাকা খরচ হয়েছে ভাইয়া। আমার শ্বশুর বাড়ি আসলো ঢাকা চকবাজারে ছিল। আমার হাজবেন্ডের বাগের যে সম্পদ ছিল সেই সম্পদ তো বেচা দিচ্ছে আমার জন্য, তার কিছুই নেই। কিন্তু সেটাই সবচেয়ে বেশি কষ্ট যে আমার স্বামী আমার জন্য সবকিছু হারাইছে। আমার ছেলে মেয়ের অন্ধকার,
কিছুই নাই ভাই, আমার ঘর নাই, গোর নাই, কিচ্ছু নাই, কইগা দাঁড়াবো, কিছু নাই, শুধু যা জিন্দা লাশের মতো বাচ্চা আছে একটুটুকু। তা আপনার আপনার হাজবেন্ড তো ফেরেশতার মতন কাজ হ্যাঁ, করছে। আমার স্বামী আমার জন্য অনেক কিছু। আমি মনে করি যে আমার পৃথিবীতে আর কারো দরকার নাই। যে আল্লাহ আমি মনে করি আমার স্বামী অনেকদিন বাচ্চা থাকুক, হ্যাঁ রে আল্লাহ জান পুরান ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি দোয়া করি আল্লাহর কাছে, আর কিচ্ছু চাই না ভাইয়া। আপনার কোনো আত্মীয় স্বজন কি আপনার কোনো হেল্প করে নাই? ভাই, আত্মীয় স্বজনের কথা কয়ে লাভ নেই, কারণ এইসব আত্মীয় স্বজন আপনি যখন তখন দিতে পারবেন আর তখন ভালো, না দিতে পারবেন ভালো না, আপনারা ফিরেও চাইবো না, আপনি মরলেন না বাঁচলেন তার আর কিছু আসে যায় না। এই যে রাস্তায় যখন আপনি খুব আকারের কিন্তু এখনো কিন্তু খুব রিক্সে বসে থাকেন এই বাচ্চাটাকে নিয়ে, আপনার নাতি সম্ভবত। হ্যাঁ, আমার নাতি 7 মাসের বাচ্চা, আমি আমার কোলে বসায় পালছি ভাই। অনেক ইতিহাস, আমার মেয়েটা বুঝে নাই, বিয়ে করছিল কিন্তু ছেলেটা নিশা পানি খাইতো, তো বউ বাচ্চার কোনো খেয়াল নিত না, খরচাপাতি কিছু দিত না। তো পরে মনে করেন যে আমি মা, আমার মেয়েটার কষ্টটা আমার সহ্য হয় নাই, সম্পদের তো কিছু দরকার লাগে না, তা আমার আল্লাহর কাছে এটাই আশা, জোরে মানুষের মতো যদি মানুষ করে থুয়ে যেতে পারি, যে কোনো একদিন আমি যদি মইরাও যাই, ও তো বলতে পারে যে আমার নানি আমার মানুষ করে থুয়ে গেছে। আমি এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না ভাই। মাসের বাচ্চারে আমি 5টা বছর আমার এই বুকটার ভিতরে রাখছি ভাইয়া, গোসল করাইছি খাটের উপরে বসায়া, বলের ভিতরে কাজ করে গেছি, রাত্রে গরম পানি করছি, কইরা হে বলের ভিতরে লয়া গোসল করাইছি, তেল পানি দিছি, ওই আগ যে মুছছে ওই কাঠের উপরে বসায়া বলের ভিতরে লয়া আমি ধুইছি। আমি আপনার এটা বলতাছি যে ভাই আমি এটারে পালছি লালছি ছোট থেকে, টেনা পেছানো, আমি না থাকলে এটা বাঁচতো না, মইরা যাইতো ভাইয়া। শরীরের মাথাটা ছিল এতটুক, চোখ দুটা ছিল, আর শরীরের এই কেনি আঙ্গুলের মতো তার এই হাতগুলা ছিল, আর বুড়া মাইসের মতো এরকম গুজা লেগা ছিল ভাইয়া, আর এই শরীরের পাঞ্জা ছিল এতটুক। তাহলে কতটুকু কষ্ট করছে ভাইয়া, এই বাচ্চা যদি এখন কেউ চায় তাহলে আমি দিয়ে দিতে পারবো ভাইয়া? আমি তো পারবো না ভাই। আমি মনে করি যে আজকে আমার সন্তানরা আমি যেমনে পালছি ভাই, ওরও আমি সেভাবে পালছি, আমি নাতি হিসেবে পালি নেই, আমার বুকের দুধও ওরে খাওয়াইছি, আর কি করব, এতটুকু কষ্ট এই নাতির জন্য আমি করছি। সবাই বলছে পরের পুত্রে যে পালো 2 দিন পরে নেওয়া যাবে, যে চোখ পুলি দিবে, এই করবে সেই করবে, যে না, ও যদি সেমন মানুষ হয়ে থাকে কখনো এরকম কাজ করবে না। আমার মেয়ে স্বামী ছেড়ে দিয়েছে কিন্তু সন্তান ছাড়ে নাই, তো ওই বাচ্চাটারে নিছে, শুরু থেকে মনে করেন এই জায়গাটা থাকে বসবাস করে, ওই জায়গাটা কেউ চিনবে না, আর আমি কোন জায়গায় যাই না যাই ওরে নিয়ে তো যাই, ও তো জায়গাটা চিনে। ওরে সকালবেলা নিছে, চিপ দিছে, ডেকিনা দিছে, মোবাইল দিছে হাতে। বিশ্বাস করবেন ভাই, ওই যে আপনি কারেন্ট বাজার মোল্লাবাড়ির নাম শুনছেন, মোল্লাবাড়ি কিন্তু ওদের বাড়ি নিয়ে গেছে ভাইয়া, মোবাইল টোবাইল হালায় রেখা, সবকিছু ফালায় রেখা ট্রেনে রাস্তা দিয়েছে। ওই বাচ্চাটা যদি একটা দুর্ঘটনা ঘটতো পাওয়া যায় তো ভাই, আপনি যদি আদর ভালোবাসাই দিতেন তাহলে তো বাচ্চাটা থাকতো এখানে। তাইলে আমি কোন জায়গায় আছি সেই জায়গায় বাচ্চাটা এখানে আইসা পড়ছে, সারা বাংলাদেশটা খুঁজছে। আমার মেয়ে তো পাগলার মতো হয়ে গেছে। পরে আমি গেছি মসজিদে ভাইয়া, আমার কইতাছে যে মা সাইমরে পাই না। আমি তো ভাই আদা মারা হয়ে গেছি। এই বিজয় সরণি তখন ওই সিঙ্গেলটা ছিল, নতুন সিঙ্গেলটা ছাড়া ছিল, তখন ওই যে জায়গায় আমি কাজ করি ওই জায়গায় শুয়ে রয়েছে, সেখানটা আমি বাইর করছি তারে। বাইর করার পরে হ্যাঁ আমার যে গলাটা ধরাইছে হিসাবের বাহিরে। তাকে ভবিষ্যতে কি বানাতে চান? হ্যাঁ রে, আমি মাদ্রাসায় দিতে চাই, তারে আলিম বানাইতে চাই ভাইয়া। আমার এটাই আশা দর্শকের কাছে, যে আমার নাতিটার জন্য সবাই আপনারা দোয়া করবেন ভাই, আমি জানি ওরে মানুষ বানায় থুয়ে যেতে পারি, এটাই আমার শেষ সম্বল। নাতি আমার সব। মেয়ের জন্য আমার যতটুকু টান নাই, কিন্তু ওদের প্রতি যতটুকু মানে ভালোবাসার থেকেও বেশি আমার নাতির প্রতি, কারণ ওরে আমি ছোট থেকে পালছি লালছি, একটু বড় করছি, ওর প্রতি ভালোবাসাটা আমার একটু কমতি নাই ভাইয়া। যখন আপনি একা থাকেন, যখন খুব একা থাকেন, কেউ নাই, তখন আপনার এই যে এই ঘটনাগুলো কিভাবে মনে পড়ে? আমি যখন একা থাকি তখন মনে হয় কি যে সবগুলো আমার চেপে ধরছে। তখন একা থাকি, তখন দরজাটারে চাপায়া দিই। দরজা চাপানো থাকলে মনে করেন যে কেউ আসবে না, আর দরজাটা খোলা থাকলে আমি কাঁদতাছি, কিসের জন্য কাঁদতাছি, কি আশায় বিষয়, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, কি দরকার আছে ভাই। তাই দরজাটা চাপায় দিই। মনে করেন চিৎকার পিঠা কানতে পারি না, এটা পারি না, এটা তো আমার বাড়ি না ভাই যে চিৎকার পিঠা কানবো। চোখের পানি যখন কষ্ট মনে হয় তখন এমনি এমনি চোখ দিয়ে পানি বেড়ে, যে আমি কি ছিলাম, কি হইলাম, কোন জায়গায় এসে দাঁড়াইলাম, কই যাইতে হয়, কার কাছে হাত পাততে হয়, কে কেমন করে, এগুলো আমার খুবই কষ্ট লাগে ভাইয়া। তখন আমি একা একাই কান্দি, যে আমার মনে হয় আমার এক আল্লাহ ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই, আমি একাই আমি। আজকে আমার বাবা নাই, কার কাছে কষ্টটা বলবো ভাইয়া। এক মা, হ্যাঁ অসুস্থ, আর
ধরেন যে ভাই ভাই বোন এরা স্বার্থে ভালোবাসে, অস্বার্থে কেউ ভালোবাসে না ভাইয়া। ভাই বোনেরা যতক্ষণ দিতে পারবেন ততখানি ভালো, না দিতে হলে কেউ ভালো না। ভাই বোনের কথা জিগায় লাভ নাই ভাই। আমি একাই দুনিয়াতে, আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার মার পেটের থেকে ফুটছি পরে আমি কষ্ট করতেই আছি, যুদ্ধ করতেই আছি ভাই। যুদ্ধ করতে 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 মনে করেন এই পন্থা আইছি, আর পারি না ভাই। আপনি এখন কি চান? এই যে আপনার এখন আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত বাঁচায় রাখুক, আল্লাহ চাওক আপনার বাঁচায় রাখুক, এই পর্যন্ত আপনি কি করে খেতে চান এবং কি নিয়ত করছেন? আমার যে দর্শক আছে আমার অবশ্যই ভিডিওটা দেখবে, যদি কোনো ভালো মানুষের দ্বারাতে আমি যদি গিয়ে পড়ি, আল্লাহ যদি আমার এই জায়গাতে নিয়ে পড়ায়, তা আমার কাছে একটাই অনুরোধ ভাই, যে আমারে কিছু কইরা খাওয়ার তৌফিক দিয়েন, যাতে আমি কিছু কইরা লাইরা ছাড়া জানি খাইতে পারি, রাস্তায় যাতে না বসতে হয়, আমার আমি যাতে মানুষের কাছে হাত না পাতি, আমার এইটাই ছাওয়া ভাই, আর কিচ্ছু না। আমার রাস্তায় বসতে আমার একটু ভালো লাগে না, কারণ মানুষের কাছে হাত এখনো আমি বুঝি না ভাইয়া, যে মানুষের কাছে কেমনে হাত পাততে মানুষ পাততে হয় কিভাবে, আমি এটা এখনো বুঝি নাই, আমি কোনোদিন শিখি নাই ভাইয়া। তারপরও কি করবো, পেটে দায় এসে বসি, যার ভালো লাগে ভাই সে দেয়, আর যার ভালো না লাগে দুইটা তিনটা খিজি মারে, তাদের মুখের দিকে চাই থাক। কি বলবো, বলার ভাষা নাই ভাইয়া। অর্থের কারণে ভাই পড়ালেখা শেখাইতে পারি নাই আমার ছেলে মেয়েরে। আমার যা অর্থ ছিল ভাই সব তো আমার পিছনেই খরচা হয়ে গেল। এখন আমি আমার ছেলে মেয়েরে যে মানুষ করব, সেই টাকা পয়সা আমার কাছে নাই ভাইয়া। দিন আনলে মানুষ না যে দিন আনি দিন খাই ভাইয়া, আমার ওই দশা হয়েছে এরকম, যে এখন আমার ছেলে মেয়ের স্কুলে ভর্তি করতে গেলে আমার হ্যাগো পিছনে একটা মাস্টার রাখতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, স্কুলেরও বেতন দিতে হবে, কই পাবো ভাই? আমি তো সেটা কামাই করতে পারি না। এখন কি করছি ভাই, ডিশ ফিস কোনো কিছু না পাই একটা দোকানে লাগাই দিচ্ছি। আপনার ছেলে কি আপনার প্রতি কিরকম খুব ভালোবাসাটা কিরকম? ভালোবাসি, কি বলবো ভাইয়া, আমার 3টা ছেলে মেয়ে আল্লাহর রহমতে। আমি যদি একটু জ্বর হয় কি তুই করি, তাহলে মনে হয় যে হেরার কষ্টে বুক ফাইটা যায়, এই বুঝি আমার মার কিছু হয়ে গেল, এই বুঝি মারে হারায় লাইলাম। হ্যাগোর মন্তব্য এটা, তুমি খাও, তুমি করো, তুমি কেন টেনশন করো মা, আমরা বড় হইতেছি, তোমার আর কষ্ট করা লাগবে না। এটাই অনেক কিছু ভাইয়া। আমার এই সাহসটা দেওয়ার মতো কেউ থাকে না মাঝে মাঝে। তা আমার ছেলেরা মেয়েরা বলে যে মা, সবাই ফালা দিলে আমরা তো তোমারে ফালবো না, আমরা আছি বাচ্চা, যতটুকু কষ্ট হোক তোমারে আমরা দেখবো, তোমার কষ্ট করার দরকার নাই, তুমি যাও না, না যাও তো উপায় নাই। ছেলে মেয়ের বুঝো হইতে আমি চাই না, আমি আমার কর্ম যতটুকু পারি এতটুকু করতে চাই। যাক, আমরা অনুষ্ঠানের অনেক সন্নিকট শেষের দিকে চলে এসেছি, তাই একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে হারানোর দুঃখ, এটা কি ভোলার মতন? না ভাই, এটা আমি বলতে পারবো না। যেদিন মইরা যাব সেদিন যদি বলতে পারি, এছাড়া বলতে পারবো না। কিন্তু ভাইয়া ঘটনা হলো কি জানেন, আপন মানুষে বেশি কষ্ট দেয়, পর মানুষে কষ্ট দেয় না। পর মানুষের চেষ্টা করে কি, যারে এত কষ্ট ওরে সাহায্য করি, আর আপন মানুষ কি করে জানেন, গর্তের ভিতরে ফালাইয়া দেয়, তারা সাহায্য করে না। আমার জীবনে আমার এতটুকু অভিজ্ঞতা অবশ্যই আছে ভাইয়া, আমার জীবনে যদি কিছু সাহায্য আমি পায়া থাকি, তাহলে অপর মানুষের কাছ থেকে পাইছি, কোনো আত্মীয় স্বজনের কাছে 10 টাকাও আমি কখনো পাইনি। আমার ছেলে মেয়েরা যে আমি খাওয়াইছি 10 টাকা, সেটাও আমি বলতে পারবো না। তারপর আল্লাহর কাছে আমি অনেক শুকুর, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো রাখছে আল্লাহ আমারে, আমি এই পর্যন্ত আসতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর কিছু আমি চাই না ভাইয়া, যে মোটা মাছ মাংস পোলাও আমি এটি খাইতে চাই না। আমি চাই যে দুগা ভাত লবণ দা কসলায় খাই, এটাই আমার অনেক শান্তি। আমি বড় লোকি কথা বলতে পারবো না ভাইয়া, যে আমার বাবার ছিল কিন্তু আজকে আমার কিছুই নেই। আমার বাবার আছে, আমার তো নাই। ভাই বোনের আছে, তাদের জামাইরা অনেক কিছু আছে, কারণ আমার স্বামীর যা ছিল আমার পিছনে সব শেষ হয়ে গেছে। দেখি আল্লাহ যদি কোনোদিন যদি আমার ভাগ্যটা ভালো থাকে, দেখি আমার ছেলে মেয়ের আশায় যদি আমি আবার আগের মতো হতেও পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। আপনারা যখন সিগনালে বসেন তখন কি মানুষের কাছে কি হাত পাতেন নাকি বসে থাকেন? আমি দেখি সবসময় বসে থাকেন। বসে থাকি ভাইয়া, কি করবো, কেমনে যাবো ভাইয়া, ইন্দা গাড়ি আইতাছে হিন্দা আইতাছে, আমার সাহসে কোলায় না ভাই। আমি যে এখান থেকে আসবো, আমি সেই রাস্তাটাই পার হইতে পারি না। একজনে সিঙ্গেল দিল, গাড়িটা থামলো, পরে আমারে পার করে দিল, তারপরে আমি যে দিক দিয়ে আসলাম, আমার সাহসে কোলায় না ভাইয়া। আমি আমার নাতিরে নিয়ে ওইখানে বসে থাকি, আল্লাহ যা দে ভাই। কয়েকটা জানি পাইছি, ওই ব্যাগের ভিতরে আছে, বলতে পারি না কয় টাকা পাইছি। আপনার এমন কোনো কথা বলা আছে দর্শকের উদ্দেশ্যে বলবেন, যে কথাগুলো দর্শক শুনতে যাচ্ছে আপনার কাছ থেকে? এমন কিছু কথা, আমার ব্যথার কথা ভাই, আর মানুষের কষ্ট দিয়ে লাভ নাই ভাই, আমার ব্যথা তো আমার ভিতরেই আছে। দেখেন ভাই, আগুন জ্বালালে আগুন জ্বলে কিন্তু নিবে না, আমার ভিতরটা কিন্তু পুইরা ছাই।
বিশ্বাস করেন ভাই, আমার উপর দিয়ে দেখা যায় আমি অনেক ভালো, কিন্তু আমার ভিতরটা ফুইরা চাই। আপনার যে আমি কথাগুলো বলতাছি ভাইয়া, আমার ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। কখন চোখে পানি আসে ভাইয়া জানেন? মানুষ মারলে কিন্তু চোখে পানি আসে না, মারার চেয়ে বেশি হয়ে যায়, এমন ব্যথা আমার ভিতরে, কিন্তু কাউকে বলতে পারি না। আমার দুঃখের কথাটা শুধু একমাত্র খোদার কাছে বলি, আমি মানুষের কাছে বলি না। কেন বলি না ভাই? 10 জায়গার মানুষ এক জায়গায় বসবাস করি, কার কাছে বলবো? যার কাছে বলবো ভাই আজকে ভালো আছেন কালকে থাকবে না, কিন্তু ওই খোদাটা আপনি দুর্বল জায়গায় আঘাত করবে। সেই জন্য আমি মানুষের কাছে বলি না, আমি একমাত্র আল্লাহর কাছে বলি। আল্লাহ শুনে, আল্লাহ আমার ভালো রাখছে। আমি যখনই ঘরের থেকে বাইর হই ভাইয়া, ওই আল্লাহ তুমি আমারে বাইর করে নিতাছো, আবার আমার বাইর ঘরে আবার এইভাবে ফিরাই দিও। আল্লাহ তুমি রিজকের মালিক, তুমি রিজক দিও আমায়। কেউ যদি আপনাকে যদি সহযোগিতা করে, সেই সহযোগিতা আপনি কিভাবে খরচ করবেন সে টাকাগুলো? যে আমাকে যদি কেউ সাহায্য করে ভাইয়া, আমার জীবনের একটাই উদ্দেশ্য, আমি একটা দোকান দিয়ে লাইরা চাইরা খাবো, এতটুকু। কারো কাছে হাত পাতবো না। না, আমার কারো কাছে যাওয়ার কোনো ইচ্ছা নাই ভাইয়া। ওই দোকানে ওই অর্থ দিয়া আমি একটা দোকান দিব, ওই দোকানেতে যা বাইর হবে তা দিয়ে আমি চলবো। আপনার দুই পা নাই, আপনি তারপরে কর্ম করতে চাচ্ছেন। আমার যদি কষ্ট হয় ভাই, তারপর আমি কর্ম করে খামো, এটাই আমার অনেক কিছু। আল্লাহর কাছে একটা জিনিস আমি কেমন কষ্ট লাগে ভাইয়া, এই পাওটা আমার 1.5 মাস রাখছিল আমার স্বামী। ভাবছিল যে একটা পাও যদি থাকে আমার স্ত্রী হাইটটা যাইতে পারবে, কিন্তু সেও ভাগ্য আমার হলো না। যেদিন থেকে মনে করেন যে আমার পাও দুটা, এই পাওটা যখন কাটলো, তখন মনে করলাম যে আমার পৃথিবীতে সব শেষ হয়ে গেল, যে আমার কোনো আশা ভরসা কিচ্ছুই নাই। সময়তে দেখা যায় একটু পানি খাইতে যাই, ওই পানির গ্লাসটা এই জায়গায় আছে, কিন্তু আনার ক্ষমতা আমার নাই ভাইয়া। তখন একজনকে ডাকি, হয়তো মন চাইলে আসে, না এলে নাই আসে, এভাবে থাকি। তো সময়তে দেখা গেল যে এই জিনিসটা আমার খাইতে মন চায়, কিন্তু আমি খাইতে পারতাছি না। কার কাছে বলবো? সে কি আমারে দিবে? পারি না ভাই। সময়তে ধরেন সাধারণ এখানে উঠছি, আমার অনেক কষ্ট হয়েছে ভাইয়া, খুব কষ্ট হয়েছে। তখন আমি বাসায় যখন যাই, এটা তো তাও একটু আছে, আরো নিচা, এই পাপ দিয়ে ভর দিয়ে আমার এইভাবে নামা লাগে, তখন খুব কষ্ট হয় ভাই। মাঝে মাঝে দেখা যায় যে চিত্ত হয়ে পইরাও যাই, ওই পইরাও স্বেচ্ছায় ঘরে ঢুকি। কি করব? করার ক্ষমতা আমার নাই, যেহেতু আমার কষ্ট পাইলে কার কাছে বলবো, দুঃখ পাইলে কার কাছে বলবো, বলার ভাষা নাই। এই তো পরশুদিন মনে হয়, ধরেন একটা খানাডুলি ধইরা, একটা টেবিল আছে এরকম, এটার উপরে উঠি, যখন উঠতে গেছি ভাইয়া, হঠাৎ করে মাথা ঘুরেন দা নিচে পইরা গেছি না, পইরা যায় মাথায় বাড়ি খাইছি, আর এই মাজায় ব্যথা পাইছি। কার কাছে বলি না, যেহেতু তার কাছে বললে কষ্ট পাইবো, তা আমি এমনি 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 থাকি। আর এই যে পাওগুলো আছে না ভাই, এই যে এই জায়গা কিন্তু ফোলা, দেখছেন এমন ফোলা, সারাক্ষণ মনে করেন ওটার চাপটা পুরাটাই এখানে থাকে। তো এটা দিয়ে মনে করেন রিস্কায় উঠি, এটা দিয়েই সবকিছু করি, এটাতে পারি না, এটার জোর তোলো মাজায়। যারা ভিডিওটা দেখতেছেন, দেখেন আপনারা, তার দুটা পা কিন্তু নাই, তার মনোবল কিন্তু এখনো ভাঙে নাই। সে কারো কাছে কারো করুণার পাত্র হতে চায় না, কিন্তু সে কর্ম করতে চায়। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই কেমন ভাবে নেবেন জানি না, কিন্তু তার যে গল্পটা আছে, তার গল্পটা যদি শুনে থাকেন ভালো করে, অবশ্যই বুঝতে পারবেন তার ভিতরে যে অনুভূতি, তার ভিতরে যে কষ্টগুলো, সেই কষ্টগুলো তার নিজের মধ্যেই রাখছে। কিছুটা হলো প্রকাশ করেছে, কিন্তু সবগুলো কষ্ট তার ভিতরেই রেখেছে। এর উদ্দেশ্য হলো এটাই যে সে নিজে ভাঙবে, কিন্তু অন্যকে জড়াবে না। তাই আপনাদের কাছে আমাদের যে তুলে ধরা জীবনের গল্প, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম এতক্ষণ। যদি কোনো সহৃদয়বান তার ইচ্ছা শক্তিতে অংশগ্রহণ করতে চান, তা অবশ্যই করতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের এক একজনের সহযোগিতা অবশ্যই একজনের স্বপ্নকে নতুন মোড় দিবে। আজ এই পর্যন্তই। আমি আব্দুর রহমান সাগর, ঢাকা প্রেস। আসসালামু আলাইকুম।